হ্যালো গাইস, আজকে খুব সুন্দর একটা পেন্টিং নিয়ে এসেছি। আর এই পেন্টিংটা একটা সিনারি পেন্টিং করে দেখাচ্ছি। খুব সহজ করেই কিভাবে করা যেতে পারে এই সিনারিটা দেখাচ্ছি। জাস্ট ত্রিভুজের মধ্যেই একটা সিনারি করে দেখাচ্ছি খুব সহজ করেই। আর এখানে আর্ট লাইনের পেন্সিল ব্যবহার করেছি। আর্ট লাইনের পেন্সিলগুলো দিয়ে স্কেচগুলো ভালো হয়। আর এখানে যে ড্রয়িংটা করেছি, একদম স্কেচগুলো কিভাবে করেছি সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এবার থেকে প্রতিনিয়তই এরকম সুন্দর সুন্দর আর্টগুলো তোমরা পেয়ে থাকবে। অনেকদিন আর সেরমভাবে ভিডিও দেওয়া হয় না, এবার প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এভাবেই স্কেচ করো না কেন, হাতটা যদি ঠিকভাবে রেখে করা যায় তো তোমরা খুব সুন্দর করে স্কেচটা করতে পারবে। আর আর্ট লাইনের পেন্সিলগুলো দিয়ে স্কেচ কিন্তু খুব ভালোভাবে করা যায়। এত স্মুথ আর্ট লাইনের পেন্সিলগুলো, তো আমি ব্যবহার করে বলছি না, তোমরাও ব্যবহার করে দেখতে পারো। এত স্মুথ, যেরকম চালাবে তোমরা পেন্সিলটাকে সেরকমই চলবে, এরকম একটা ব্যাপার পেন্সিলের। আর আমার কাছে অনেক অনেক ভালো লাগে, তোমরাও এটা ব্যবহার করতে পারো। আমি একবারে প্যাকেট কিনে রাখি। আহ, এই পেন্সিলগুলো খুবই খরচ হয় তাড়াতাড়ি, কিন্তু পেন্সিলগুলো এতটাই স্মুথ, আমার তো ভালো লাগে। আর্টগুলো খুব সুন্দর হয়। দেখো আমি স্কেচগুলো কেমন করে করছি, খুব সহজভাবে কিন্তু প্রত্যেকটা স্কেচ আমি দেখানোর চেষ্টা করে থাকি। এবার থেকে প্রতিনিয়ত তোমাদের কিছু না কিছু আর্ট করে দেখাবো, যেগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমরা কিছু শিখতে পারবে আমার ভিডিও থেকে। কিছু না কিছু শিক্ষণীয় ভিডিও থাকবে। আর এখানে যে গাছগুলো করছি, এটা করারও একটা পদ্ধতি রয়েছে, সেটাও ব্যবহার করতে হবে তোমাদের। প্রত্যেকটা জিনিসেরই শিক্ষার প্রয়োজন আছে। এখানে দেখো পেন্সিলটা কিভাবে ধরেছি আর কিভাবে স্কেচগুলো করছি। এই রকম ভাবে স্কেচগুলো করতে পারো, খুব সহজভাবে তাড়াতাড়ি স্কেচগুলো হয়ে যায়। জলের ক্ষেত্রে এই স্কেচটা ব্যবহার করতে পারো। আর স্কেচের কিন্তু অনেক রকম করা যায়, স্কেচ যেরকম পারো তোমরা সেরকম করতে পারো, বিভিন্ন রকম। তবে বিভিন্ন রকমের স্কেচ আছে, তোমরা প্র্যাকটিস করলেই পারবে। তো অবশ্যই শিখো সেই স্কেচগুলো, বিভিন্ন ড্রয়িংয়ের ক্ষেত্রে খুবই দরকার হয়। আস্তে আস্তে আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওগুলোর মাধ্যমে, যাতে সবারই এখান থেকে উপকার হয়, কিছু না কিছু শিখতে পারে। আর জলের জন্য এরকম সিম্পল স্কেচগুলো অনেক ভালো। আর এখানে একটা নৌকো আঁকছি, তো নৌকোটা আমি কিভাবে আঁকলাম একটু দেখে নিও, খুব সহজ করেই ব্যাপারটা। আর এখান থেকে একটু পা লিখে দিলাম, তো সব মিলিয়ে একটা নৌকো মনে হচ্ছে এবার। তো এবার এইটাকে স্কেচ করে নিলাম। তো এরকমভাবে একটা সুন্দর সিনারি তোমরাও করতে পারো এবং বাচ্চাদেরকেও শেখাতে পারো, বাচ্চারা দেখেই শিখে যাবে এরকম সুন্দর সুন্দর সিনারিগুলো। আর তোমাদের কিরকম টাইপের আর্ট পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আর এই আর্টগুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন কিছু আনার চেষ্টা করব, যাতে তোমাদের উপকৃত হয় এবং বাচ্চারাও শিখতে পারে কিছু না কিছু। একদম সহজ করে একটা ড্রয়িং করে দেখালাম, আশা করছি তোমরাও এই ড্রয়িংটা থেকে কিছু না কিছু শিখতে পারবে আর ভালো লাগবে তোমাদের। তো এখানে কয়েকটা পাখি এঁকে দিলাম, পাখি ছাড়া কি ভালো লাগে, আকাশ শূন্য শূন্য লাগে। তো আর এই সূর্যের গায়ে একটু স্কেচ করে দিলাম, কেমন হয়েছে জানিও সব মিলিয়ে।